ত্রাণ নিয়ে রীতিমতো প্রহসন চলছে গাজাবাসীর সাথে। ইসরায়েল মানবিক বিরতি ঘোষণার পরও হামলা হয়েছে নিরাপদ ঘোষিত অঞ্চলে। প্রাণহানির শিকার অন্তত ৬৩ ফিলিস্তিনি। পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের কথা বললেও তা পৌঁছায়নি বেশিরভাগ অভুক্ত মানুষের কাছে। উল্টো এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুতদের তাঁবু। আহত হয়েছে অনেকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পাঠানো ত্রাণ সংগ্রহে অভুক্ত মানুষের হুড়োহুড়ি, কাড়াকাড়ি। ২২ লাখ জনগোষ্ঠীর উপত্যকায় যেখানে প্রতিটি মানুষ ক্ষুধার্ত, হাসপাতালে ধুকে ধুকে মরছে, সেখানে সামান্য এই ত্রাণ সমুদ্রে এক ফোঁটা পানির মতো। দীর্ঘদিন পর রোববার কিছু খাদ্য সহায়তা গাজায় ঢুকলেও তা জোটেনি বেশিরভাগ মানুষের ভাগ্যে। ১ কিলো আটার জন্য ভিখারির মতো রাস্তার পাশে বসে আছি, কিন্তু আমাদের কাছে কিছুই পৌঁছায়নি। বোমা, গুলি, এখন কোনো কিছুর তোয়াক্কা করছে না গাজাবাসী। এক মুঠো খাবার এখন তাদের স্বপ্ন। অভুক্ত কঙ্কালসার সন্তানের মুখে অন্নের যোগান দিতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল। ৩-৪ কিলোমিটার হেঁটেছি। ১৫ দিনে বেশি সময় ধরে গিয়ে কিছুই পাইনি। রক্তের বিনিময়ে পাওয়া এই খাবার। মানুষ না খেয়ে বের হয় আটার সন্ধানে। পানিও জোটে না। মরে গেলে মনে হয় আমাদের রক্তও শুকিয়ে যাবে। একদিন আগেই আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল ঘোষণা দিয়েছিল কয়েকটি অঞ্চলে দৈনিক ১০ ঘন্টা বন্ধ থাকবে হামলা, সরবরাহ করা হবে ত্রাণ। কিন্তু বরাবরের মতোই ধোঁকা দিয়েছে তেল আবিব। মানবিক বিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই হামলা হয়েছে নিরাপদ ঘোষিত অঞ্চলেই। ঘটেছে বড় ধরনের প্রাণহানিও। আমরা সাময়িক হামলা বন্ধের কথা শুনেছি, কিন্তু সবখানেই বোমাবর্ষণ চলছে। ত্রাণ দেওয়ার কথা বলছে, তাও দিচ্ছে না। বাস্তবে কোনো পরিবর্তনই দেখছি না। বলেছে মানবিক যুদ্ধবিরতি হবে, তেমন কিছুই তো দেখছি না। মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে। এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলার সময়ও হয়েছে দুর্ঘটনা। বাস্তুচ্যুতদের তাঁবুতে পড়েছে বাক্স। আহত হয়েছে কমপক্ষে ১১ জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।